আজকে নাজিমের একটা ভিডিও দেখছিলাম, এটা অনেক আগেরই ভিডিও। আসলে অতীতের নাজিমের ভিডিওগুলো আমার বেশিরভাগ দেখা হয় নাই। তো আজকে দেখতেছি কে জানি এই ভিডিওটা একবার পোস্ট করছে, তখন আমি এটা দেখলাম যে নাজিম বলতেছে যে মিম নাকি বিয়ের আগে, নাজিমের সাথে বিয়ে হওয়ার আগে নাকি মিম অন্য বেটার সাথে মিমের একটা সম্পর্ক ছিল, মানে সুই ছিল। সেই জন্য নাজিম বলতেছে যে আপনারা কি চাইবেন যে আপনার বউ বিয়ের আগে অন্য কাউকে কারোর সাথে এভাবে ইয়ে করলে তাকে নিয়ে আপনার সংসার করতে? আমার কথা হচ্ছে, মিমের সাথে তোর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আগে কিন্তু তোর জানার দরকার ছিল মিমের কারোর সাথে সম্পর্ক আছে কিনা। যেহেতু তোর সাথে মিমের বিয়ে হয়ে গেছে, তারপর তুই তানিশের কথা শুনে তুই মিমকে এভাবে ভুল বুঝে মিমকে ডিভোর্স না দিলেও পারতি। আর তুই যে মিমকে যে মিথ্যা কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিছস, তাহলে তুই তো মিমের সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে তুইও তো মিমের সাথে সবকিছু ইয়ে করে তুই যে তানিশাকে বিয়ে করছিস, তুই তো বিবাহিত ছিলি। তুই যে মিমকে বিয়ের পরে আবার তানিশের সাথে একটা সম্পর্ক করছিলি, তাহলে তোরটা বলবে কে? তুই যে এটা বলতেছিস পাবলিকে এসে যে আপনারা কি পারবেন যে আপনার বউ বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক করছিল সেই বউকে নিয়ে সংসার করতে? কেন বিয়ের আগে তুই এটা যাচাই বাছাই করিস না? বিয়ের পরে এখন তানিশাকে দেখে আর মানে চোখ হারাইতেছে না, সেই জন্য এখন মিমকে আর ভালো লাগে না। সেই জন্য মিম যদি ভালো কিছু করে তারপরেও মিমকে আর তোর ভালো লাগে নাই, সেই জন্য মিমকে ছোট করার জন্য প্রতিনিয়ত এক একবার এক এক ধরনের কথা উঠে দিই। এটা আমরা ভালো করে বুঝি। কারণ ওই যে তুই তানিশাকে দেখছস, তানিশাকে দেখার পর তোর আর ভালো লাগতেছে না। তো আমার কথা হচ্ছে, এইভাবে মিমকে ছোট করে কথা বলে মিমকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের না করে তোর কিন্তু দরকার ছিল মিমের সব ভুল আর অতীতে কি করছে সেটা আসলে আমরা জানি না, তবে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। যেহেতু তানিশে সমস্ত গোমর পাশ করছে, তাতে বোঝা যায় যে এগুলা মিথ্যা ছিল। তারপরে এগুলা শোনার পরেও যদিও কিছু করে থাকে, যদিও মিমের বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে থাকে, সেই সমস্ত কিছু তাকে মাফ করে দিয়ে তোর দরকার ছিল মিমকে নিয়ে সংসার করা। কিন্তু তুই কি করছিস, মিমকে নিয়ে সংসার না করে তুই এখন তানিশাকে দেখে মিমকে ডিভোর্স দিয়ে তানিশাকে নিয়ে সংসার করতেছিস। তাহলে তুই কি ভুল করস নাই? মিম ভুল করছে সেটা বিয়ের আগে, কিন্তু তুই তো ভুল করছিস বিয়ের পরে। তুই তো মিমকে ঠকাইছস, তুই তো মিমকে ডিভোর্স দিয়ে এখন মিমের বান্ধবীকে বিয়ে করছিস। তাহলে তুই কি মিমকে ঠকাস নাই? তোর কি ভুল হয় নাই? তুই এখন আবার সাধারণ জনগণরে বলতেছস। আমি আসলে অতীত আগে এই ভিডিওটা দেখি নাই, হঠাৎ করে আজকে আমার চোখের সামনে পড়ছে, সেই জন্য ভাবতেছি কিছু কথা বলি। কারণ নাজিম যে সমস্ত কথাগুলো বলতেছে এগুলোর উপরে তো একটা কথা বলার দরকার। কারণ নাজিম অন্যের দোষটা দেখছে কিন্তু নিজের দোষটা দেখে নাই। সে মিমের দোষটা দেখছে, মিম বিয়ের আগে কার সাথে কি করছে, বিয়ের আগে মানুষের কতজনের সাথে অত সম্পর্ক করে বা কথাবার্তা বলে। এখন কথাবার্তা বললে যে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে এমনটা না। আর তার সাথে এগুলা গেমস তৈরি করছে, এটা আমরা ভালো করে বুঝি। আর তুমিও তো গেমস তৈরি করছো। তাছাড়া তোমার শাসি কিন্তু অনলাইনে এসে সবাইকে পরিষ্কার করে দিছে যে মিমের যে বিয়ের আগে লিঙ্কের কথা বলা হয়েছে এটা মিথ্যা কথা। কারণ নাজিম আর তানিশা তারা দুজনে পরকীয়া জড়িত হয়েছে, যার কারণে তারা দুজনে যেহেতু বিয়ে করতে হবে সেই জন্য তারা মিমকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। তাহলে তোমার শাসি তো সবকিছু পরিষ্কার করে দিছে। এখন শাসি কেন সবকিছু পরিষ্কার করে দিছে, তার জন্য শাসির সাথে এখন সম্পর্ক ভালো না নাজিমের। নাজিম নাকি নাজিমের শাসিকে ফোন দিয়ে এখন আজে বাজে কথা বলতেছে। তো আমার কথা হচ্ছে, মানুষ যদি কিছু বলে তাহলে তোমার আর ভালো লাগে না, মানুষ সত্য কথাগুলো বলে তোমার ভালো লাগে না। তুমি যে মিমকে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলো তাহলে তোমার সেগুলো ভালো লাগে? তুমি মিমের কথাগুলো বুঝতে পারছো যে মিম কেন বিয়ের আগে অন্য ছেলের সাথে সম্পর্ক করছে। তো মিম বিয়ের আগে অন্য ছেলের সাথে সম্পর্ক করছে, তুমি তো বিয়ের পরে কিন্তু মিমকে ঠকাইছো। তুমি তো বিয়ের পরেই মিমের বান্ধবীর সাথে লুকিয়ে প্রেম করে মিমের বান্ধবীকে বিয়ে করে এখন বড় বড় কথা বলতেছো।